সময় প্রায় ৮টা মতো হয়ে গেছে। আমি প্রত্যেকদিন ৮টার সময় ভিডিও ছাড়তাম, মানে ব্লগগুলো ছাড়তাম। এখন আর হচ্ছে না। ৮টার সময় বাজার থেকে এলাম। কি গরম লাগছে, কি ক্লান্ত লাগছে, কি আর বলবো? বলে বোঝানোর মতো ভাষা আমার কাছে নেই। যাই হোক, কদিন আগে যখন অনবরত বৃষ্টি হচ্ছিল, তখন মনে হচ্ছিল বৃষ্টিটা কবে থামবে, বৃষ্টিটা কবে থামবে? এরকম মনে হচ্ছিল। আর এখন বৃষ্টি থেমে গরম লাগছে, মনে হচ্ছে বৃষ্টি হলে ভালো হতো। যাই হোক, বৃষ্টিটা কিন্তু যখন লাগাতার হচ্ছিল তখন ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। কিন্তু বর এসছিল বলে মনে হচ্ছিল যে বৃষ্টিটা থামলে একটু ঘুরতে বেরোবো, কিন্তু এখন বৃষ্টি থেমে গেছে, কি গরম, কি আর বলবো। যাই হোক, বাড়িতে কিছু প্রয়োজনীয় জিনিস ছিল না, সেই জিনিসগুলোই আনতে গেছিলাম। যেমন শ্যাম্পু ট্যাম্পু কোলগেট, কী কী আনলাম সেগুলো পরে দেখাচ্ছি। তো যাই হোক, ভেতরে ফ্যান আর কুলারটা চলছে বলে এখানে কিট্টুকে কোলে নিয়ে বসে একটু রেস্ট করে নিলাম। মা এখানে রান্না করছে। এখন বরের প্রিয় খাবার ভেন্ডি ভাজা, সেটা কেটে আমাকেই ভাজতে হবে। তো যাই হোক, মা যখন রান্না করছে ভাবলাম মাকে একটু ভিডিও বানিয়েই নিই। কদিন ধরে কী ভিডিও দেবো, কী করব কিছুই তো করতে পারছি না। যা পারছি ভিডিও বানাচ্ছি, সেগুলোই আপনাদের কাছে তুলে ধরছি, যাতে চ্যানেলের সব কিছু ডাউন না হয়ে যায় সেই জন্য। তো যাই হোক, কদিন ধরে বর আর রুটি খাচ্ছে না, বলছে ভাতই দিও। ব্রেকফাস্টেও রুটি খাচ্ছে না, লাঞ্চেও না, ডিনারেও না, বলছে শুধু ভাত খাবো। কিন্তু ভাতটা পরিমাণে কম খায়। তো যাই হোক, বলছে রুটিটা খেলে ভাল লাগছে না। করেন পরোটা, লুচি, পরোটা এইসব করে দিচ্ছিলো, বলছে তেলের জিনিসটা খাবো না, রুটি খাবো বলছিল। তারপর রুটি খাওয়ার পর এখন বলছে রুটিও খাবো না, শুধু হচ্ছে ভাত দিও। তো যাই হোক, বাইরে দেখুন বেশ অন্ধকার হয়ে গেছে, চারিদিকটা একদম ঘুটঘুটে অন্ধকার। আমার মা রান্নাঘরে রান্না করছে আর আমিও এসেছি রান্নাঘরে মাকে হেল্প করার জন্য। মাকে হেল্প করব, তার আগে ভাবলাম ভিডিওটা বানিয়ে নিই। তো যাই হোক, মায়ের মনে হয় রান্না হওয়ার প্রায় কাছাকাছি, মানে রান্না প্রায় হয়েই গেছে মনে হয়। এই যে বাজার থেকে এই সব জিনিসগুলো নিয়ে এলাম। আমি কিন্তু সানসিল্ক শ্যাম্পুটা বরাবর ইউজ করে থাকি। ব্ল্যাকটা ইউজ করেছি, মানে সবগুলোই ইউজ করি, কিন্তু গোলাপিটা এতটা ভালো লাগে না। আর যে দোকানে গেছিলাম সে দোকানে হচ্ছে গোলাপিটা ছাড়া ছিল না, ব্ল্যাকটা হচ্ছে আগে থেকেই আনা ছিল বাড়িতে, তা ওটাকেও বের করে নিয়েছি। এখানে হচ্ছে যে কলগেট, কমফোর্ট, তারপর শ্যাম্পু, তারপর হচ্ছে কন্ডিশনার, সব নিয়ে এসেছি। আর আমার হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পুর ছোটো প্যাকেটটা এনেছি, কারণ আমার বর হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু মাখে। ও চলে গেলে কি আর মাখবে, সেই জন্য ছোটোটাই নিয়ে এসেছি, কারণ ও যতদিন থাকবে মাখবে, ও মাখতে মাখতেই শেষ হয়ে যাবে। আমার ভালো লাগে না হেড অ্যান্ড শোল্ডারটা, আর মাথায় সেরকম খুশকিরও সমস্যা নেই। তো যাই হোক, সব কিছু নিয়ে এসে এই যে বাথরুমে সুন্দর করে গুছিয়ে রাখলাম। মা অনেকক্ষণ থেকে বকে যাচ্ছে, কখন থেকে বলছি ভেন্ডিটা আর কুঁদরিটা কেটে একসঙ্গে ভেজে নে, জামাইকে খেতে দেবো। সেই লাঞ্চ করেছে আর দুপুরবেলা সেরকম টিফিন করছে না কদিন, একটা মনে হয় আপেল খেয়েছিল আর কিছুই খায়নি। তো সেই জন্য ডিনারের টাইম প্রায় হয়েই যাচ্ছে, সেই জন্য মা বলছে সারাদিন কিছু খাইনি, তাড়াতাড়ি কেটে ভাজ, খেতে দেবো। তো যাই হোক, কাটাকুটি হলো, এই যে বাইরে নিয়ে চলে এসেছি, এগুলো ধোবো, ধুয়ে এখন হচ্ছে এগুলো ভাজবো। আর ফোনটাতে চার্জও নেই, কী করে যে ভিডিও বানাবো দেখুন, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে ভিডিও বানাচ্ছিলাম, ফ্ল্যাশ লাইটটা অফ হয়ে গেল, সেই জন্য ঘুটঘুটে অন্ধকার দেখাচ্ছে। তো চলুন এটাকে তেল দিয়ে ভালো করে, শুধু তেল, নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভাজবো, আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো। তো যাই হোক, মাংসও হচ্ছে আজকে। আর বাজারে গেছিলাম, ফুলকপি টপি নিয়ে এসেছি। বাপরে বাপ, একটা ফুলকপি নিলাম, ফুলকপিটা কত নিল, 60 টাকা নিল। তো এদিকে সব ধুয়ে নিলাম, ধোয়া হয়ে গেছে। ভেন্ডিটা আমার আগেই মানে ধুয়ে কাটা উচিত ছিল, এখন হ্যাড় হ্যাড় করছে। তো যাই হোক, একদিন হ্যাড় হ্যাড় করলে কিছু হয় না। এখন এই ভিডিও টিডিও বানিয়ে রেখে ফোনটা কিছুক্ষণের জন্য চার্জ দেবো। ফোনে একদম চার্জ নেই, 9% চার্জ হয়ে গেছে। এই যে একটু হলুদ, একটু নুন আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, এটা ভাজা হলেই, মাংসটা প্রায় হয়েই গেছে, এটা ভাজা হলেই মানে ফজি সাহেবকে মা হচ্ছে খেতে দেবে। তো এই যে বললাম হালকা করে জল দাও। আমার বরের হচ্ছে গ্রেভি গ্রেভি মাংস চাই, মানে গ্রেভি খায়, ঝোল টোল পছন্দ করে না। কম করে জল দিয়েছে, ওর জন্য গ্রেভি করে তুলে নেবে, তারপরে হচ্ছে মাদের ঝোল হবে। আমাদের তো ঝোল চাই, কিন্তু ও ঝোল খায় না। আর আজকে ডালও হয়নি। তো যাই হোক, এই যে দু সাইডে হচ্ছে রান্না হচ্ছে, রান্নাঘরে খুবই ব্যস্ত। মা বলছে সেই লাঞ্চ করেছে, আর জামাই কিছু খায়নি, তাড়াতাড়ি করে রান্না কর, খেতে দে, তোর কোনো দায়িত্ব নেই, এই না সেই না, বকছে। তো আমার মাথায় একটা জিনিস ঘুরঘুর করছে, যে আমি কদিন ধরে ভিডিও করতে পারছি না, আমার চ্যানেলের সব কিছু ডাউন হয়ে যাচ্ছে। যাই হোক, মা আছে বলে কিন্তু আমার একটা রিল্যাক্স, যে মানে ফজি সাহেব কী খাবে না খাবে সব কিছু মাই রেডি করে দিচ্ছে, সব কিছু মা রেডি করে দেয়। আর আমি ঘর মোছা, জামা কাপড় কাচা, এটা ওটা সব কিছু করি। মা কিন্তু শুধু রান্না করছে, বাসন টাসন ধোয়া এগুলো মা করছে, আমি করিনি, মিথ্যে কথা কেন বলবো। তো যাই হোক, চলুন, অনেক কষ্ট করে আজকে একটা ছোটো মতো ব্লগ শ্যুট করলাম, তাও ব্লগগুলো ভালো করে দিতে পারছি না। কিন্তু যারা আমাকে ভালোবাসে, যাই তুলে মানে যাই ব্লগ দিই না কেন, সেগুলোই কিন্তু আপনারা দেখছেন। তো আপনাদের কাছে
অনেক কৃতজ্ঞ আমি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। চলুন আজকের শেষ করছি এখানে। গুড নাইট। আবার বানালে ছোট, ছোট ব্লগ বানালে দেখা হবে। এই যে এই ফুলকপিটা নিয়ে এসেছি। আর এই যে ভজি সাহেব এখানে শুয়ে, শুয়ে ফোন ঘাঁটছে আর কিট্টুবাবু দুষ্টুমি করছে। গুড নাইট, পরে দেখা হবে।